স্পাইসি চিকেন কারি বানানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণে সরিষার তেল। এই রান্নাটি কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই করতে হবে বন্ধুরা। তারপরেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। তারপরে দিয়ে দিলাম তোমার তেজ আমার পাতা, তেলে দিয়ে দিলাম তেজপাতা। এবার আমি অ্যাড করব 150 গ্রাম মতো কুচো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধু, পেঁয়াজটাই কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। তারপরে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করব আদা রসুন এবং শুকনো লঙ্কা বাটার একটি পেস্ট। এই পেস্টটি কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর এই মশলাটা 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে তেলে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পর আমরা অ্যাড করে নেব শুকনো মশলাগুলি, যেমন প্রথমেই নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর অ্যাড করব হলুদ 1 চামচি মতো। তারপরে অ্যাড করে নেব ধনে গুঁড়ো 1 চামচি মতো। তারপরে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী গরম মশলা। সমস্ত মশলা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। তারপর একটু জল অ্যাড করে নেব। তারপর মশলাটিকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখো মশলাটা ভালোভাবে কষে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমরা অ্যাড করে নেব এর মধ্যে চিকেনটা। এখানে আমরা 500 মতো চিকেন নিয়েছি। চিকেনটিকে দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব, যেন মশলাটা চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে। মিশে যাওয়ার পর যখন চিকেন থেকে বেরোনো জল পুরোপুরি শেষ হয়ে যাবে, এরপরে আমরা কিছু পরিমাণে জল অ্যাড করে নেব। তারপর কিন্তু 10 থেকে 15 মিনিট ধরে আমি ভালোভাবে কষাবো, তাহলে কালারটা খুব সুন্দর এবং ডার্ক হয়ে উঠবে। কালারটা কিন্তু দারুণ এসেছে, এই গন্ধটা কিন্তু খুব সুন্দর। এবার কিন্তু আমরা ঢাকা দিয়ে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। এরপরই হয়ে যাবে আমাদের স্পাইসি চিকেন কারি পুরোপুরি রেডি। 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো এখানে স্পাইসি চিকেন কারি পুরোপুরি রেডি। এই চিকেনটির সঙ্গে লুচি, পরোটা, নান, ফ্রায়েড রাইস সব কিছুই যেন দারুণ জমে যায়। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই বাড়িতে করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।